নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আমি কিটের এক্সাম ফার্স্ট ইয়ারের এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করতে চলেছি। ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করতে চলেছি। আর কিটের এর আগের যে 3টি ভিডিও আমি এখানে আপলোড করেছি, যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল সেই 3টি ভিডিও দেখে নিন। তাহলে পরে যদি আপনারা ফিউচারে আপনাদের ছেলে মেয়েদেরকে যদি কিটে দিতে চান তাহলে পরে আপনাদের কিছুমাত্র সাহায্য হলেও হতে পারে। তো আমার অনুরোধ রইল সেই ভিডিওগুলো আপনারা দেখে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো কোয়ারি থাকলে পরে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটিকে প্রেস করবেন, তাহলে পরে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এবার ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি হচ্ছে কিটের 2024-এর কিটের ফার্স্ট সেমিস্টারের আমি নিয়ে আলোচনা করছি, এক্সাম প্যাটার্নটা নিয়ে। প্রথমেই জানাই এই পরীক্ষাগুলো হয় হচ্ছে মোড অফ এক্সামটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। এটা পুরোপুরি কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে। কম্পিউটারে এই পরীক্ষাগুলো দিতে হয় বিভিন্ন প্ল্যাটফর্মে। আমি এই প্ল্যাটফর্মগুলো আপনাদের সাথে আলোচনা করছি। আর আপনারা আগেই জেনে গেছেন আমার ভিডিওতে যে এখানে দুটো সেমিস্টার আছে, একটা হচ্ছে অটাম সেমিস্টার, একটা হচ্ছে স্প্রিং সেমিস্টার। এটা নিয়েই এই দুটো সেমিস্টার নিয়েই হচ্ছে ফার্স্ট ইয়ার। তো আমি এখানে ওই অটাম সেমিস্টার যেটা ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার সেটা নিয়ে আলোচনা করছি। এটা সেমিস্টারটাকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মিড সেমিস্টার, যেটা হচ্ছে এখনই শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, সেপ্টেম্বরের মিডিল থেকে বা লাস্ট উইক থেকে অক্টোবর পর্যন্ত চলবে। আর একটা হয় হচ্ছে এন্ড সেমিস্টার। এন্ড সেমিস্টারটা হয় হচ্ছে ওই নভেম্বরের লাস্টে কি ডিসেম্বরের ফার্স্টে। তো ওই ডিসেম্বরের ফার্স্টেই মোটামুটি ফেলে। তো এই ফার্স্ট সেমিস্টারটা সম্বন্ধে যেটা এই শুরু হতে চলেছে এই সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে, তো সেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করছি। এদের পরীক্ষাটাকে এক্সামটাকে মোটামুটি এই ফার্স্ট সেমিস্টারের এক্সামটাকে মোটামুটি 3টে ভাগে ভাগ করা হচ্ছে। ফার্স্ট ইয়ারে তো দুটো সেমিস্টার থাকছে, একটা হচ্ছে মিড সেমিস্টার, একটা হচ্ছে এন্ড সেমিস্টার। তো এই ফার্স্ট ইয়ারের যে এক্সামটাকে 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে সিজনাল। তিনটেই কিন্তু 100 মার্কসের, 100 নম্বরের। থিওরিও 100 মার্কস, প্র্যাকটিক্যালও 100 মার্কস, সিজনালও 100 মার্কস। এবার থিওরিটা হবে হচ্ছে কিট মডিউল প্ল্যাটফর্মে। ওই ক্লাসেই প্রফেসররা ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবে, স্টুডেন্টদের কোনো অসুবিধা হবে না। আর প্র্যাকটিক্যাল আর সিজনাল সেটা হচ্ছে গুগল ক্লাসরুম প্ল্যাটফর্মে হবে। আর সিজনাল যেটা হবে সেটা হচ্ছে ক্লাসের মধ্যেই হবে। এটা ভাইভা, কুইজ, তারপরে মেনলি এটা হয় হচ্ছে পিপিটি প্রেজেন্টেশন দিতে হয় এই সিজনাল এক্সামগুলোতে। তো সেগুলো ওই ক্লাসেই টিচারদের ওপরে ডিপেন্ড করবে। টিচাররা বলে দেবে ক্লাস টাইমের মধ্যেই এই এক্সামগুলো হয়ে যাবে। আর প্র্যাকটিক্যালটা যেটা হবে সেটা গুগল ক্লাসরুমে হবে। এটারও বিভিন্ন ভাগ আছে। তো এই নাম্বারগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওদের থিওরিটা হয় হচ্ছে 100 মার্কস। এটা কিন্তু ফার্স্ট সেমিস্টার। এই ফার্স্ট সেমিস্টারের মধ্যে মিড সেম থাকবে, 8 সেম থাকবে। মিড সেম মানে হচ্ছে মিড সেমিস্টার। মিড সেমিস্টার ওদের হয় 20 মার্কসের, 20 নম্বরের। আর এন্ড সেমিস্টার হয় 50 নম্বর, 50 মার্কসের। আর ইন্টারনাল এভ্যালুয়েশন সেটা থাকে আপনার 30 মার্কসের থাকে।
এই ইন্টারনাল এভ্যালুয়েশন যেটা, সেটা হচ্ছে ক্লাসের মধ্যেই হয়ে যাবে। সেটা হচ্ছে আপনার কুইজ। এই ইন্টারনাল এভ্যালুয়েশনের মধ্যে কুইজ থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, পিপিটি প্রেজেন্টেশন থাকে, আর অ্যাটেন্ডেন্স থাকে। এটা টিচারের ওপর ডিপেন্ড করছে তারা কিভাবে এটাকে নেবে। এটা মোটামুটি ক্লাসের মধ্যে যেটা হয় তার উপরে এটা ডিপেন্ড করে। আচ্ছা, এবার হচ্ছে মিড সেম। মিড সেমে হচ্ছে 20 নাম্বারের থাকছে। সেটা হচ্ছে সেটাকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সেকশন এ আর হচ্ছে সেকশন বি। সেকশন এ হচ্ছে 10 নম্বর, আর সেকশন বি, সেকশন এতে আপনার 5টা কোশ্চেন থাকে। প্রত্যেকটা কোশ্চেন ক্যারি করে 2 মার্কস করে। তার মানে হচ্ছে 5 × 2 = 10 মার্কস হয়ে যাচ্ছে। আর এটা মোটামুটি এমসিকিউ আর শর্ট অ্যান্সার, কোশ্চেন অ্যান্সারই থাকে। আর ম্যাথসে জেনারেলি এমসিকিউই থাকে। আর এটার টাইম হচ্ছে 20 মিনিটস। আর এখানে কোনো নেভিগেশন, ফ্রি নেভিগেশন থাকে না। নো ফ্রি নেভিগেশন কথাটার মানে হচ্ছে কি, ধরুন 5টা কোশ্চেন আছে 1 2 3 4 5 নাম্বারের। এবার আপনার নাম্বার 1 কোশ্চেন আপনার হয়তো মনে পড়ছে না সেই মুহূর্তে, আপনি 2 বা 3 অ্যাটেন্ড করলেন, কিন্তু তারপরে কি হলো, আপনি যখন নাম্বার 1-এ যাবেন সেই সময় কিন্তু আপনি যেতে পারবেন না। মানে আপনাকে পরপর 1 2 3 4 করে আপনাকে করে যেতে হবে। আর সেকশন বিতে 10 মার্কস থাকছে। সেটা একটাই কোশ্চেন করতে হবে 10 নাম্বারের, এবং সেখানে ডিভিশন থাকবে। সেকশন বিতে একটাই কোশ্চেন থাকবে 10 মার্কসের, এবং সেখানে ডিভিশন থাকবে, সাব ডিভিশন থাকবে, কোশ্চেনের পার্ট থাকবে, 2 কি 3টে পার্ট থাকবে। আর এখানে চয়েস এ আর চয়েস বি থাকবে, মানে 2টো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন করতে হবে। আর এইটার টাইম থাকবে হচ্ছে 30 মিনিটস। আর 10 মিনিটস দেওয়া হবে বাফার টাইম, মানে এটাকে আপলোড করতে হবে। তো এই আগেই বলেছি যে এই থিওরিটা হয় হচ্ছে কিট মডেলে হয়। এই সেকশন বিতে বাফার টাইম 10 মিনিট দেওয়া হয় আপলোডের জন্য, লাস্টের 10 মিনিট। তাহলে টোটাল 30 মিনিটসের এক্সামটা হবে, আর 10 মিনিটস বাফার টাইম পাবে। এটাকে আপলোডিং টাইমও বলা হয়। তো এটা গেল হচ্ছে মিড সেম থিওরি। এরপরে আসছে এন্ড সেমিস্টার থিওরি, যেটা সেটা হচ্ছে 50 মার্কসের। এটাও আপনার কিট মডুল প্ল্যাটফর্মেই হবে। এটাতেও সেকশন এ আর সেকশন বি ভাগ থাকবে। এন্ড সেমিস্টার হচ্ছে 50 নাম্বারের হয় এই এক্সামটা। আর এটারও হচ্ছে 2টো ভাগ থাকছে, সেকশন এ, সেকশন বি। সেকশন এতে 14 মার্কসের হচ্ছে 14 মার্কস। এটা তো ওই 7টা কোশ্চেন থাকছে, আর প্রত্যেকটা কোশ্চেন ক্যারি করছে 2 মার্কস, মানে 7 × 2 হচ্ছে 14 মার্কস। আর এটা বেসিক্যালি ওই এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আর শর্ট কোশ্চেন অ্যান্সার থাকে। আর নো ফ্রি নেভিগেশন। নো ফ্রি নেভিগেশন আপনাদের এর আগে বলেছি কি, এখানেও তাই অ্যাপ্লিকেবল। আর এটা হচ্ছে টাইম হচ্ছে 30 মিনিটস। আর সেকশন বিতে থাকছে 36 নম্বরের 36 মার্কসের। এখানে 3টে কোশ্চেন থাকবে, আর এই ইচ কোশ্চেন ক্যারি করবে 12 মার্কস, মানে হচ্ছে 12 × 3 = 36 মার্কস। আর এখানে চয়েস হবে 4টের মধ্যে যে কোনো 3টে কোশ্চেন করতে হবে। আর এখানেও সাব ডিভিশন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনেরই সাব ডিভিশন থাকবে, যাতে স্টুডেন্টদের করতে সুবিধা হয়। আর এটার টাইম হচ্ছে 1.5 ঘন্টা, আর 10 মিনিট হচ্ছে আপলোডিং টাইম বা বাফার টাইম। তো এই গেল হচ্ছে ওদের টোটাল এন্ড সেমিস্টারের থিওরি। মানে মিড সেমিস্টারের থিওরি বলেছি এর আগে, আর এটা হচ্ছে এন্ড সেমিস্টারের থিওরি। তো এই দুটো হচ্ছে ওদের যে থিওরির সাবজেক্টের, এরভাবেই থিওরি এক্সামটা হবে। হ্যাঁ, এবার প্র্যাকটিক্যালে আসি। প্র্যাকটিক্যালেও হচ্ছে 100 মার্কসের হবে। আর এটা হচ্ছে ফাইনাল এক্সাম, যেটা সেটা হবে 40 মার্কসের, 40 নম্বরের। আর ইন্টারনাল এভ্যালুয়েশন যেটা সেটা হবে হচ্ছে 60 মার্কসের। তো এবার আমি বলছি যে এখানে কি কি সাবজেক্ট হয় প্র্যাকটিক্যালে, সেইটা আগে আপনাদেরকে বলছি। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কেমিস্ট্রি ল্যাব, সেকেন্ড হচ্ছে ফিজিক্স ল্যাব, তারপরে হচ্ছে বিইই ল্যাব, তারপরে হচ্ছে এইসি ল্যাব। হ্যাঁ, এই প্রত্যেকটি সাবজেক্টেই প্রত্যেকটি ল্যাবেই 10টা করে এক্সপেরিমেন্ট করতে হবে, এবং প্রত্যেকটা হচ্ছে
4 নম্বরের, মানে হচ্ছে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 40 মার্কস। তাহলে 40 মার্কসের হচ্ছে এক্সপেরিমেন্টের ওপরে নাম্বারটা থাকছে, আর 10 নম্বর থাকছে হচ্ছে 10টা হচ্ছে কুইজ থাকছে। এক একটা কুইজ হচ্ছে 2 নাম্বারের, তাহলে 10 × 2 হচ্ছে 20 মার্কস। তাহলে এখানে হয়ে গেল আপনার 60 নম্বর। এখানে হচ্ছে 60 নম্বরের পরীক্ষা হবে। আর আরেকটা হবে হচ্ছে ল্যাব এক্সাম। ল্যাব এক্সামটা হবে হচ্ছে 40 মার্কসের। এটা হচ্ছে একদিনেই হবে ওদের এই। আর ল্যাব এক্সামটা শুধুমাত্র কেমিস্ট্রি আর ফিজিক্স ল্যাব মানে সাবজেক্টেই ল্যাব এক্সামটা হবে। আর এই ল্যাব এক্সামের মধ্যে যে 10টা এক্সপেরিমেন্ট করা হয়েছিল তার থেকে র্যান্ডমলি একটা এক্সপেরিমেন্ট দেওয়া হবে, সেই সম্বন্ধে গ্রাফ ক্যালকুলেশন এগুলো করতে হবে। এটা ওই টিচারের ওপরে ডিপেন্ড করবে। আর এইসি আর বিইই এটা হচ্ছে ওই ক্লাস টাইমেই প্র্যাকটিক্যালটা হয়ে যাবে। ক্লাসের যে সময়টা ক্লাস হয় সেই ক্লাস টাইমেই এদের ল্যাবটা হয়ে যাবে। এখানেও ভাইভা থাকবে, কুইজ থাকবে, এগুলো থাকবে, এগুলো টিচারের ওপরে ডিপেন্ড করে। তো এই গেল হচ্ছে মোটামুটি প্র্যাকটিক্যালের কথা। প্র্যাকটিক্যালটা আপনাদের বললামই যে এটা হচ্ছে 4টে সাবজেক্ট। এই প্র্যাকটিক্যাল এক্সামটা হবে গুগল ক্লাসরুম প্ল্যাটফর্মে। থিওরি হয়েছিল হচ্ছে কিট মডুলে, আর এটা হবে হচ্ছে গুগল ক্লাসরুমে। আর ওদেরকে ইউজার নেম পাসওয়ার্ড সমস্ত কিছু টিচাররা ক্লাসের মধ্যেই দিয়ে দেবেন পরীক্ষার আগে। কোনো অসুবিধে হবে না ওদের পরীক্ষা দিতে। হ্যাঁ, তো থিওরি আর প্র্যাকটিক্যাল যেটা হয় কিভাবে কি মার্কস ডিস্ট্রিবিউশন হয় আপনাদের সাথে আলোচনা করলাম। এছাড়াও আছে আরও 4টে সাবজেক্ট। একটা হচ্ছে ইভিএস, নাম্বার 2 বিএমএস, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স 3 নম্বর, 4 নম্বর হচ্ছে সি প্রোগ্রামিং। ইভিএসটা খুবই ইজি হয়, এটা ক্লাসের মধ্যেই হয়ে যাচ্ছে পরীক্ষাটা। আর এখানে মোটামুটি ওই পিপিটি প্রেজেন্টেশন যেটা বললাম সেই পিপিটি প্রেজেন্টেশন দিতে হবে। আর ভাইবা কুইজ এগুলো সব ওই টিচারের ওপরেই ডিপেন্ড করবে, টিচার বলে দেবে একটা টাইম, তো তার মধ্যেই হবে। আর ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স যেটা সেটা হচ্ছে 8টা শিট দেওয়া হবে। এই 8টা শিটের জন্য 10 নম্বর করে থাকবে এক একটাতে, মানে টোটাল 80 মার্কসের হবে। আর 20 নাম্বার থাকবে হচ্ছে টেস্টের জন্য, ওই পেন পেপার টেস্ট বা কুইজ বা ভাইবা, ওই টিচার যেটা মনে করবে সেটাই নিয়ে নেবেন। আর বিএমএস যেটা বিএমএস প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে 4টে এক্সপেরিমেন্ট করতে হবে, এটাও ক্লাসে দিয়ে দেওয়া হবে। তো এটা টিচারদের ওপরে ডিপেন্ড করবে, টিচাররা যখন যেটা নেবেন সেটা আগের থেকেই জানিয়ে দেবেন। আর সি প্রোগ্রামিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সি শেখাটা ভীষণ দরকার আগামী দিনের সমস্ত স্টুডেন্টদের। তো এই সি প্রোগ্রামিংটা খুব ভালোভাবে করতে হবে। আর এটার ক্লাস উইকে 2টো করে ক্লাস হয় 3 ঘন্টার। তো এটারও পরীক্ষা ক্লাসের মধ্যেই হয়ে যাবে এবং সেটাও টিচাররা বলে দেবে এবং প্রত্যেক। আর এই গেল হচ্ছে ওদের সেমিস্টার প্যাটার্ন, তো মানে ফার্স্ট সেমিস্টারের এক্সাম প্যাটার্ন। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। কোনো কোয়ারি থাকলে পরে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এবছর ফার্স্ট সেমিস্টার দিচ্ছ, মিড সেম মোটামুটি এসেই গেল, তো তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভকামনা জানাই। অল দ্য বেস্ট, সবার পরীক্ষা যেন খুব ভালো হয়। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এই ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার মোটামুটি খুবই ইজি হয়। ওরা ক্লাসের মধ্যে যে যে জিনিসগুলো পড়ানো হয়, ক্লাসটা যদি ভালো করে মনোযোগ দিয়ে করা হয় তাহলে পরে কোনো ব্যাপারই না, এটা খুব ভালোভাবেই এটা পারা যায়, কোনো অসুবিধাই হয় না। আশা করি তোমাদের সবারই ভালো হবে পরীক্ষা। তো আপনারাও নিশ্চিন্ত থাকুন, যদি ছেলে মেয়ে যদি ক্লাস করে 100% অ্যাটেন্ডেন্স হয়তো হবে না, 90% অ্যাটেন্ডেন্সও যদি হয় এবং ক্লাস যদি মনোযোগ সহকারে যদি করতে পারে তাহলে পরে এখানে নাম্বার কোনো অসুবিধাই হবে না এই ফার্স্ট সেমিস্টারের।
তো এই হলো আজকে আমার ভিডিও। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। আর যদি কিটে যাই আমি, এর মধ্যে আমার হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে যাওয়ার কথা আছে, যদি কোনো আপডেট আমি পাই বা কোনো ভিডিও যদি আমি ওদের তুলতে পারি, তো আপনাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।